এইমাত্র ডায়ালিসিস করে আসলো, এখন 10টা 15 মতন বাজে। আজকে বহু লেট হয়ে গেছিলো ডায়ালিসিস করতে, কারণ আমরা গেছি 3টার সময়। এত পেশেন্ট এখানে যে মানে 2 ঘন্টা খালি বসেই থাকলো। 5টা 35-এ ডায়ালিসিস শুরু করলো, 9টা 35 শেষ হলো, তারপরে এই যে আসলাম ঘরে এখন। আজকে একটু শ্বাসকষ্ট হচ্ছে, হার্টবিটটা একটু বেড়ে গেছিলো, টেনশন। নমস্কার, আমি ইপসিতা। আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটা করছি। হয়তো আজকে এটা আমার লাস্ট ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখো তোমরা সবাই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি ইপসিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে তো দেখালো হাজব্যান্ড যে আমার শরীরটা ভালো ছিল না। ডায়ালিসিস করে আসার পরে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, মানে আমার ঠান্ডা লেগে গেছে। আর আমার ঠান্ডার ধাঁচ হচ্ছে ছোটোবেলার থেকেই। একটু মানে এখন তো গরম পড়ে যাচ্ছে না, সেই কারণে একটু ফ্যান চালানো হয়েছিল। আর আমার বুকে হচ্ছে প্রচণ্ড কফ জমে আছে, আর শুকনো কফ, আর প্রচণ্ড শ্বাসকষ্ট, সাই সাই আওয়াজ, কিছুতেই কমছিল না। যদিও আমার শ্বাসকষ্ট কমানোর একটা মেডিসিন দিয়েছে ডাক্তার এমার্জেন্সি কারণে, তো ওটা খেলাম, তাও কমছে না। তারপর লাস্টে একটা সিরাপ ছিল, সেই সিরাপটা খাওয়ার পরে অনেকক্ষণ পরে গরম জল করে দিল, গরম জল খেলাম, তারপরে আমার শ্বাসকষ্টটা কমলো। এটা জল জমার জন্য না, কারণ কালকে তো ডায়ালিসিস করে জল সব বের করেই আসছি। এটা হচ্ছে সম্পূর্ণ মানে ঠান্ডা কারণে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার, শরীর খুবই খারাপ। আজকে অনেক দেরি করে উঠলাম, তাও এখন 12টা বাজে, সব কাজকর্ম হয়ে গেছে, দুজনে মিলেই করলাম। সকালে ভাত করলো, আমি একটা তরকারি করলাম পেঁপে আলু দিয়ে, ওটাই আজকে খাবো। তো আমি আজকে বিশেষ একটা কারণে তোমাদের কিছু কথা বলবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো। আমি বললাম যে আমি আর ভিডিও দেব না, সত্যি আর ভিডিও দিব না। দেব না বলতে হচ্ছে কারণ হচ্ছে মানুষের একটা মনোবল থাকে, আমার মনোবলটাই সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। আমি একজন ডায়ালিসিস পেশেন্ট, লাস্ট স্টেজ, বুঝতেই পারছো। তবুও অনেক সংগ্রাম করে লড়াই করে বেঁচে আছি, তাও আমার হাজব্যান্ড পাশে আছে জন্যে মানে লড়াইটা করতে পারছি। এর আগেও আমার 3টা বড় অপারেশন হয়েছে। তো একটা তোমাদের দোষ দিচ্ছি না, যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো বা সাবস্ক্রাইব করেছো তাদের কথা বলছি না, কিন্তু অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে বলছি একটু যদি সাবস্ক্রাইব করো বা একটু যদি ভিডিওটা দেখো, তাহলে তো কোনো ক্ষতি নেই না। হ্যাঁ, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু একটু মানবিকতার খাতিরে তো একটু দেখতেই পারো ভিডিও। জানি অনেকের হয়তো ভালো লাগে না যে অসুস্থ মানুষের ভিডিও দেখবো না, যদি খারাপ কিছু হয়ে যায় আর অসুস্থ মানুষ কী বা করতে পারবে। সিকেডি পেশেন্ট লাস্ট স্টেজ, কয়দিনই বা বাঁচবে, এ তো বেশি দিন বাঁচবে না, এর ভিডিও দেখেই বা কী লাভ। তাও মানুষের তো একটা ইচ্ছা থাকে, আমারও একটা ইচ্ছা ছিল যে আমিও নিজের পায়ে দাঁড়াবো, একটা আমার চ্যানেল হবে, আমাকে সবাই চিনবে, ভালোবাসা দেবে। হ্যাঁ, অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছেও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তবুও একটা মনোবল হারিয়ে যাচ্ছে, কারণ ভিডিও দেওয়ার পরে কোনো ভিউজ আসছে না। তো তারপরে ওয়াচ টাইমও জানি না কবে পূরণ হবে, আদৌ পূরণ হবে কি হবে না। যেই কারণে ভিডিও করা, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে চ্যানেলটা খুলেছি, যাতে মানে আমি আমার হাজব্যান্ডকে আর্থিক সহযোগিতা করতে পারি বা পাশে দাঁড়াতে পারি, বা আমার চিকিৎসাতে কিছুটা আমি নিজে কিছু কন্ট্রিবিউট করতে পারি, সেই কারণেই তো চ্যানেলটা খোলা। আর তাছাড়া তো আর কোনো কারণ নেই, আর আমার নিজের মনের কথা বলার জন্য চ্যানেলটা খুলেছি। তো সেই হিসাবে তো ভিউ হয় না, তারপরে ওয়াচ টাইমও পূরণ হচ্ছে না। আর কবেই বা ওয়াচ টাইম পূরণ হবে, আমি হয়তো ততদিন আর বেঁচেই থাকবো না।
তাই হয়। এর আগেও নিবেদিতা দি খুব আশা করেছিল যে নিবেদিতা দি, বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি, যার ক্যান্সার হয়েছিল। তো ওই ক্যান্সার হয়েছিল আমি ঠিক অত জানি না, কারণ আমি শুনেছিলাম। তো ওই দিদির খুব ইচ্ছা ছিল যে ওই দিদির 1 লাখ সাবস্ক্রাইবার হবে, চ্যানেলটা গ্রো করবে, সিলভার প্লে বাটন পাবে। আমার অত আশা নেই, আমার শুধু ইচ্ছা যে মনিটাইজেশনটা অন হোক, ব্যাস এইটুকুই, যাতে আমি একটু সফল হতে পারি। আর তো কিছু চাই না, মানে নিজের ট্রিটমেন্টে একটু কিছু কন্ট্রিবিউট করতে পারি, কিন্তু সেটা তো কিছুই হচ্ছে না। ওয়াচ টাইমও পূরণ হচ্ছে না। হ্যাঁ, সাবস্ক্রাইবার হয়েছে 1000টা, কিন্তু ওয়াচ টাইম এখনও পূরণ হচ্ছে না, আর ইচ্ছা করে না ভিডিও দিতে। তো এই কারণেই আমি আর ভিডিও দেব না। তো আজকের মতো এটুকুই, আর ভিডিও দেব না, কারণ মনোবল সম্পূর্ণ ভেঙে গেছে। কেউ দেখতে চায় না ভিডিও। হয়তো আমি গরিব বলে, অসুস্থ বলে, তার জন্যই হয়তো কেউ ভিডিও দেখতে চায় না। আর আমার হয়তো কেউ ভিডিও করবে না, আর একমাত্র হাজব্যান্ড আছে। আর সবাই তো আর ক্যামেরার সামনে এসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আমার কথা আমাকে নিজেকেই বলতে হয়, সেই কারণে অনেকেই হয়তো বিশ্বাস করে না, হয়তো ভাবে যে এ কিডনি পেশেন্ট, এর লাস্ট স্টেজ, আবার এ আবার কি করে এত কথা বলছে। তো এখন আমি অসুস্থ বলে তো আর সারাদিন মরার মতো তো আর শুয়ে থাকতে পারবো না। আমাকে কাজকর্মও করতে হবে, খেতেও হবে, ডায়ালিসিস করতেও যেতে হবে, সব কিছুই করতে হবে। ডায়ালিসিস একটা মানে কি বলতে পারো, এটা পার্ট অফ লাইফ। এটা মানে যতদিন আমি বাঁচবো ততদিন আমাকে ডায়ালিসিস করে যেতেই হবে, সব কিছুও করতে হবে। তো এই কারণে হয়তো অনেকেই বিশ্বাস করো না যে আমার কি আদেও কি এত প্রবলেম আছে। কিন্তু যারা আমাকে দেখে, মানে এই 7-8 বছর থেকে আমাকে যারা দেখছে, প্রত্যক্ষদর্শী যারা, তারাই একমাত্র বুঝতে পারে। আর কিছু কিছু তোমরা আছো, ভিউয়ার্সরা আছো, যারা আমার কষ্টটা বুঝতে পারো, কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারে না। হয়তো ভাবে যে এত কথা বলতে পারে কি আদেও এত অসুস্থ। কিন্তু আমি যে সমস্যার মধ্যে আছি, আমার যত অসুবিধা, মানে বলার মতো না। আমি অত অত মিনমিন করে কথা বলতে পারি না, হয়তো আমার সেটা স্বভাবে নেই। আর আমি ছোটোবেলার থেকে অনেক কষ্ট করেছি, তাই কষ্ট করতে করতে বলে না যে কষ্ট সহিষ্ণু, আমার কষ্ট এখন সহ্য হয়ে গেছে। সেই কারণে আমি অত মিনমিন করে কথা বলতে পারি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মনের দুঃখ, বলতে পারো মনের দুঃখ নিয়েই বলছি এগুলো কথা, কারণ ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। কবে কি হবে, আমি চলে গেলে তারপর ওয়াচ টাইম পূরণ হলে তখন আমার লাভটা কি হবে? তখন তো কোনো লাভ নেই না, আমি তো দেখে যেতে পারবো না। এই জন্যই বললাম। আর সব কিছু তোমাদের উপরে নির্ভর করছে। যদি পারো, ইচ্ছা হয় তোমাদের, তাহলে আমার ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো। আর যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাদেরকে হাত জোর করে বলছি, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অশেষ ভালোবাসা। আর বড়দেরকে জানাই অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো ভিডিও এটুকুই, আর কিছু বলার নেই। ভালো থেকো তোমরা সবাই।